অপহরণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তার ভাইকে টেলিভিশনে লাইভ চলাকালে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা ও হামলার অভিযোগে পুলিশের কাছে আটক ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে শনিবার রাতে আতিক এবং তার ভাই আশরাফকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালের পথে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। সেই সময় আচমকা আতিকের মাথায় গুলি করে কেউ একজন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আতিক। তারপর তাকেও আশরাফকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই দুই ভাইয়ের মৃত্যু হয়। ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সাংবাদিক হিসেবে পরিচয় দানকারী ৩ জন ব্যক্তি গুলি চালানোর পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। এর আগে আতিক আহমেদ দাবি করেছিলেন পুলিশি হেফাজতে তার জীবনের শঙ্কা রয়েছে। ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের সামনে আত্মায়ীদের হাতে খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে যোগী সরকার। প্রয়াগরাজ সহ উত্তরপ্রদেশের সব জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আনন্দবাজার আরও জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আতিকের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় ছিল শতাধিক মামলা। ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালের খুনে নাম জড়িয়েছিল আতিকের। ফেব্রুয়ারিতে রাজু খুনের প্রত্যক্ষদর্শী উমেশ পালের হত্যাকাণ্ডেও মূল অভিযুক্ত ছিলেন আতিক। এদিকে এই সপ্তাহের শুরুতে আতিক আহমেদের কিশোর ছেলে আসাদ এবং হত্যা মামলার ওয়ান্টেড আরেক ব্যক্তি পুলিশের হাতে নিহত হয়। পুলিশ জানিয়েছে তারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আতিক আহমেদ দেশটির সাবেক সংসদ সদস্য। তিনি এবং তার ভাই পুলিশি হেফাজতে ছিলেন। হত্যা এবং হামলার অভিযোগের কারণে তাদেরকে সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিয়ে আসা হয়েছিল। এছাড়া ২০১৯ সালে অপহরণের দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।